conmigo bajo la luna. El ritmo calienta, siente la fortuna. De sol y fuego, pasión en la arena. Tu movimiento es pura candela. Fuego, fuego en el corazón. বন্ধুরা ফাইনালি আমরা বেড়াতে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি সেখানে ডিসিশন নেওয়া হয়নি, দেখা যাক কোথায় যাওয়া যায়। বন্ধুরা এখন অবধি সাসপেন্সে আছে যে সঞ্জয়দা কোথায় নিয়ে যাচ্ছে। তারপরে জোর করে বলায় এখন সঞ্জয়দা বলল বনফুল রেস্টুরেন্ট, হোটেল কাম রেস্টুরেন্ট, কি বনফুল ভিলেজ রিসর্টে আমরা যাচ্ছি। দেখা যাক কেমন সে জায়গাটা। এই যে রিসর্টের ভেতরে চলে আসছি। বন্ধুরা এই যে বনফুল রিসর্ট কাম হোটেল, আর এটা হলো আন্ডার কনস্ট্রাকশনে আছে। কারণ কি চারিদিকে এই ধরনের মানে একটা জিনিস কমপ্লিট হওয়ার পরে যে টিপটপ ব্যাপারটা থাকে সেটা নেই। কিন্তু এক্সপেকটেশন যেটা ছিল যে একদম রাস্তার ধারে হবে সেটা নয়, তবে একটু ভেতরে আছে। মানে সবে মাত্র রিসর্টটা হচ্ছে, কমপ্লিট হয়নি। হ্যাঁ এখনো তৈরি হয়নি পুরোটা, কিছুটা তৈরি হয়েছে। এই জায়গাটা কিন্তু অনেক জায়গায় দেখেছি। তবে এই কনসেপ্টটা ভালো, টাওয়ারের মতো। এবার এদিকটা গিয়ে দেখি। ছোট্ট সুইমিং পুল, জলটা টালটাল করছে, দেখে স্নান করতে চাই। এখানে আবার খাওয়া দাওয়া একটু প্রবলেম হয়ে যায়। যদি কেউ এখানে লাঞ্চ করতে চায়, লাঞ্চ বা ডিনার, তাহলে আগের থেকে অর্ডার করতে হয়, নাহলে এদের কোনো আগে তৈরি থাকে না। অ্যাকচুয়ালি আমরা এসে পড়েছি এখন বনফুল ভিলেজ রিসোর্টে। রিসোর্টটা এখনও কমপ্লিট হয়নি, মাত্র 3টে ঘর হয়েছে। তবে ঘরগুলো খুব অ্যাট্রাকটিভ, এসি সবই, আর নিরিবিলি সব। জায়গাটা ভালোই, জায়গাটা এনজয় করা যায়। এই যে চা পকোড়া এসে গেছে, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন আছে? হ্যাঁ ভালো। বেরিয়ে যাচ্ছি। যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন, এখন খাওয়া দাওয়ার তেমন বিশেষ ব্যবস্থা তৈরি হয়নি। এমনি এর মধ্যে আমার সুইমিং পুলটা খুবই ভালো লেগেছে, তবে রেটটা ম্যাক্সিমাম ছিল। আর যেহেতু লাঞ্চের ব্যবস্থা ছিল না, এই জন্য থাকতে পারলাম না বা সুইমিংটা করতে পারলাম না। বন্ধুরা বনফুলকে গিয়ে আমার মোটামুটি এক্সপিরিয়েন্সটা হলো। যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একদমই যে তৈরি হয়নি সেটা আমি জানতাম না। তো এখন যেহেতু লাঞ্চের ব্যবস্থা ছিল না, আমাদের এখন অন্য জায়গায় লাঞ্চ করতে হবে। তো এখন আমরা যাচ্ছি লা ভিটা রেস্টুরেন্টে। ওটাতে দিদি আর সঞ্জয়দা গেছিল, কিন্তু আমি যাইনি। তো দেখা যাক। এই যে ভিটা নবাতে প্রবেশ করলাম। লা ভিটা নবা, লা ভিটা নবা। তো দেখে তো ভালোই মনে হচ্ছে। দিদি বলেছে খুবই ভালো, আমি আসিনি যেহেতু সেরকম কিছু বলতে পারছি না। তুই আমার মোবাইলটা রাখলি না কেন হাতে? আমার ব্যাগের মধ্যে আছে।
বন্ধুরা এটার চারিদিকে কাচের তৈরি, প্রচণ্ড ভালো লাগছে। এই জন্য বাইরে থেকে সব কিছু দেখা যাচ্ছে, আর বাইরে সিনারিগুলো এত সুন্দর লাগছে। দেখুন পুরোটা কাচের, চারিদিকটা সবুজ আর সবুজ। এরমই তো চাইছিলাম আমি। এটাতে আগে আসলে বেশি ভালো হতো, তাহলে সুইমিং করতে পারতাম। বন্ধুর একটা বাইরেটা দেখি, বাড়ির ভিউটা ঠিক এরকম। টেরাকোটা লাল লাল মূর্তিগুলো, এগুলো টেরাকোটার আদলে তৈরি। ওই যে বড় একটা ময়ূরও বানিয়ে রেখেছে। বেশি দূর যাওয়া যাবে না আবার, কারণ কি খেতে যেতে হবে। খুব সুন্দর করে মেনটেন করা। কি সুন্দর একটা কিউট হাতি। এটা বোধহয় স্লিপ বাচ্চাদের। এই যে দেখুন বন্ধুরা, হার্ডলি 3 ফুট হবে এটা গাছটার হাইট। আর এগুলো মিষ্টি খেতে। চারিদিকটা কি শান্তি আর শান্তি। এই যে সুইমিং পুলটা এখানে, চলো দেখে আসি। এই যে বন্ধুরা প্রোগ্রাম হলো, এই পুলটায় নামবো। দেখা যাক। রেটটা একটু হাই, কিন্তু ফাঁকা আছে, শান্তি আছে। ভাই দারুণ সুন্দর ফুল, দারুণ ফুল, খুব ভালো ফুল। চলুন এখন খাবার ঘরে। ওই যে বাইরেটা। বাইরে না ভেতরে বসবো, বাইরেটা গরম হবে দিদি। সবটা দেখা যাবে তাহলে। আচ্ছা, আমি পরিচয় করে আসি। মিক্স ফ্রাইড রাইস। এটা ইমেজ ও দাঁড়িয়ে গেল। দেখুন বন্ধুরা, বাইরেটা বিকেল বেলার দিকে বা রাতে হলেও ভালো। এদিকটা বসে চাটা খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছে। সত্যি 5 স্টারের ব্যাপারগুলোই আলাদা হয়। আমি যতগুলো 5 স্টার হোটেল রেস্টুরেন্ট এসবে গেছি, সব কটা আমার ভালো লেগেছে। কারণ কি এদের এত বেশি টিপটপ রাখে, এরা কোনো কিছু করে ফেলে রাখে না, ওটার মেনটেন্যান্স হয়। এই জন্যই আরও বেশি ভালো লাগে। যারা 5 স্টারে যাননি তারা হয়তো ভাববেন যে খুব একটা হাই ফাই খরচ হয় বা কিছু, সেরকম কিছুই না। একবার একটু
যাবেন, গিয়ে ঘুরে আসবেন, অ্যাটলিস্ট চা পাকোড়া এসব খেলেও তো হয়, তাও মানে ভেতরে মেনটেন্যান্সগুলো দেখতে পাবেন, ভালো লাগবে। এই যে সুইমিং পুলের এই বিভাগটা বাচ্চাদের জন্য যে গোল করে রেখেছে, আর ওটা বড়দের জন্য। এরপরে আসবো, তখন আরো ভালো করে দেখাবো। ব্যাংকুয়েট হল, এদিক দিয়ে যাওয়া যায়, দেখ পাখিগুলোর উপরে বসা যায়। এর মধ্যে যদি মাছ রাখতো আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ, গাড়ি কি এদিকে? যেখানে দেখি সেখানে এরকম ছোট ছোট বসার ব্যবস্থা করে রেখেছে, ব্যাপারগুলো এত ভালো লাগে। পাখি বানিয়েছে। আড়ালি বন্দরে আমাদের খাবার এসে গেছে। প্রত্যেকটা কোণা কি সুন্দর করে সাজানো হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে আসলাম। এবার যাবো বাড়িতে। এখানে নানা রকম ফাংশন হয়, বসার খুব ভালো ব্যবস্থা করে রেখেছে। খুব সুন্দর ট্রেনটা। যারা লাস্ট সীমানা পর্যন্ত যায়। এই যে ইনি হলো পরিও কি রানী। এই যে এই জায়গাটা অনেককে আমি ফটো তুলতে দেখেছি, মানে মাঝখানে দাঁড়িয়ে থেকে নিজেকে পরি করে তোলা। এগুলো সব কটেজ। এই যে এখানে একটা ঝোলানো ব্রিজ আছে।
এখানে জল নেই, আবার কি সুন্দর একটা কাশ ফুলের ঝাড় আছে। জল থাকলে একটু ছোট ছোট মাছ যদি থাকতো আরো সুন্দর লাগতো। কি রে, তোরা কেমন আছিস? এইসব জায়গায় আসলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। হ্যালো গাইস, হ্যালো কোকো। হয়ে গেল আজকে সারাদিনের মতো ঘোরাঘুরি। এবার বাড়ি ফেরার পালা। যাওয়ার সময় যাব একটু গাজলডোবায় বাজারটা। গাজলডোবার বাজারটা আমার খুব ভালো লাগে, মানে খুব সুন্দর লাগে আর কি। গাজলডোবার বাজার এসেছি বন্ধুরা। ফাইনালি গাজলডোবা থেকে ঘুরে আসলাম, অনেক শাকসবজি কিনে নিয়ে আসলাম। এখন ঘরে যাওয়ার পালা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগে।